ডিয়ার লার্নার্স, গ্রামারের ভাষায় সেন্টেন্স অনেক প্রকার। এত প্রকার সেন্টেন্স শিখে লাভ নেই। সিম্পল যেই সেন্টেন্সগুলি আপনারা বলেন, অর্থাৎ আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোশ্চেন, এগুলি যদি আপনারা জানেন, উইল বি এনাফ টু স্পিক ইন ইংলিশ, টু রাইট ইংলিশ, টু নো ইংলিশ প্রপারলি। এখন আমি আজকে সেন্টেন্স থেকে, একটা সেন্টেন্স কয়টা ভাগে ভাগ হয়? একটা সেন্টেন্স তিনটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ একটা, আরেকটা হচ্ছে নেগেটিভ, আবোধক নাবোধক, আর মাঝখানে আরেকটা আসে কোশ্চেন। তাহলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড কোশ্চেন, এই তিন প্রকারের সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ হচ্ছে আবোধক, নেগেটিভ নাবোধক, কোশ্চেন হচ্ছে প্রশ্নবোধক। ঠিক আছে? আর এই কোশ্চেন থেকে আবার কোশ্চেন দুই প্রকার হয়। একটা হচ্ছে ইয়েস নট কোশ্চেন। যেমন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, সে যদি ইয়েস বলে তাহলে অ্যান্সার হয়ে গেল, আর সে যদি নো বলে তাহলে অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ না আমি ভাত খাই না, অথবা আমি ভাত খাই। কিন্তু যদি ডাব্লিউএস কোশ্চেনটা এরকম হতে হবে যে তুমি কি খাও, তুমি কি পড়ো, তুমি কখন পড়ো, অর্থাৎ এই ডাব্লিউএস গুলি, যেমন তুমি কি করো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি দেখো, হোয়াট ডু ইউ সে, তুমি কখন যাও, হোয়েন ডু ইউ গো, তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। এই জিনিসগুলি আপনাদের জানা খুব দরকার। তার কারণ হচ্ছে আমাদের গ্রামার বইয়ে যত প্রকারের সেন্টেন্সের প্রকারভেদ আছে, এগুলি আপনাদের মুখস্থ করার দরকার নাই। একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড কোশ্চেন, তিনটা। আর এই কোশ্চেনের মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নট কোশ্চেন, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এখন আমি আপনাদেরকে শিখাবো ইয়েস নট কোশ্চেন কোনটা আর ডাব্লিউএস কোশ্চেন কোনটা। ইয়েস নট কোশ্চেন হচ্ছে যেমন ডু ইউ ইট, এটা হচ্ছে ডু ইউ ইট, এটা বাংলাটা হচ্ছে তুমি তুমি কি খাও, তার বাংলাটা হচ্ছে তুমি কি খাও, ডু ইউ ইট। এটার অ্যান্সারটা যদি আমাদের আসে, তাহলে দুইটা অ্যান্সার আসতে পারে। একটা হচ্ছে কোশ্চেন, আর যদি অ্যান্সার আসে তাহলে আসবে ইয়েস অথবা নো। একটা নেগেটিভ অ্যান্সার আর একটা পজিটিভ অ্যান্সার। অর্থাৎ তুমি কি খাও, ইয়েস আমি খাই, আর ইয়েস আমি খাই, নো হ্যাঁ আমি খাই না, ইয়েস আই ইট হ্যাঁ আমি খাই, আর ইয়েস নো আই ডোন্ট ইট না আমি খাই না। তবে এখানে ইয়েস এর পরে বললে এটার অ্যান্সার হয়ে গেছে, নো বললে এটার অ্যান্সার হয়ে গেছে, আর পরে যে বাড়িয়ে বলতে হবে ইয়েস আই ইট আমি খাই, নো আই ডোন্ট হ্যাঁ ইট না আমি খাই না। ওইটা আপনি বললেও পারেন, না বললেও পারেন। এই যে ইয়েস নট কোশ্চেনটা হচ্ছে যদি আপনি ডু, ডাজ, ডিড কি দিয়ে দেন, এখানে যদি ডু দেন, ডিড দেন, উইল দেন, তারপরে ক্যান দেন, এগুলি দিয়ে যাই কোশ্চেন করেন না কেন, ঠিক একই উত্তর আসবে। যেমন উইল ইউ ইট, তুমি কি খাবে, ইয়েস হয়ে গেল হ্যাঁ খাবো, নো না খাবো না। আর ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ইয়েস আই এট আমি খেয়েছিলাম, নো আই ডিডন্ট ইট না আমি খাই নাই।
আর যদি ডু দিয়ে করেন, ডু ইউ ইট, তুমি কি খাও? ইয়েস আই ইট, হ্যাঁ আমি খাই। নো আই ডোন্ট ইট, আমি খাই না। আরেকটা হচ্ছে ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। নো আই ডোন্ট ক্যান ইট, না আমি খেতে পারি না। এটা হচ্ছে ইয়েস নট কোশ্চেন। আর ডাব্লিউএস কোশ্চেন গুলি হচ্ছে এই ইয়েস নট কোশ্চেনের আগে যদি আমরা কি দেই, ডাব্লিউএস দেই। ডাব্লিউএস বলতে কি কি বোঝাচ্ছে? ডাব্লিউএস এই হোয়াট, when, where, এই প্রত্যেকটা শেষে আগে ডাব্লিউএস আছে, এই জন্য এগুলিকে বলা হয় ডাব্লিউএস ওয়ার্ড, অথবা কোশ্চেন করলে হয়ে যায় ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড অথবা ডাব্লিউএস কোশ্চেন। এখন আমি যদি প্রথম যে সেন্টেন্সটা বলেছিলাম, ডু বলেছিলাম, যেমন ডু ইউ ইট, তুমি কি খাও, আমরা ইয়েস নট অ্যান্সার বলেছিলাম। এখানে যদি আমরা এই ডু এর আগে, এই ডু এর আগে যদি আমরা এখানে ডু দিলাম, ডু ইউ ইট, তুমি কি খাও। এখন যদি এখানে একটা হোয়াট দেই, এটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। কি কোশ্চেন হয়ে গেল? ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। অর্থাৎ এই যে ডুটা আমাদের ছিল, ডিড ছিল, উইল ছিল, ক্যান ছিল, এগুলি ছিল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তার আগে যদি আমরা কি দিয়ে দেই, ডাব্লিউএস কোশ্চেন দেই, যেমন হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, তো সেই অ্যানসারটা এক্সপ্লেইন করে দিতে হবে। ডাব্লিউএস কোশ্চেন হলে অ্যানসারটা এক্সপ্লেইন করতেই হবে। যেমন আই ইট রাইস, অ্যানসারটা হলো কি? আমি ভাত খাই। এটা হলো ডাব্লিউএস। এখানে ইয়েস নট বলা যাবে না, তুমি কি খাও। তাহলে আর যদি বলা হয় যে এই ডাব্লিউএসটাকে চেঞ্জ করে যদি আমি বলি, তুমি কখন খাও, WACN দিলাম, তুমি কখন খাও। when do you eat, তুমি কখন খাও। I eat, সময়টা উল্লেখ করে দিবেন, at 2 PM, আমি 2টায় খাই। তুমি কি খাও, what do you eat, আর তুমি কখন খাও, when do you eat। আর যদি বলা হয় যে তুমি কোথায় খাও, এই হোয়ারটাকে জায়গা এখানে হোয়ার দিয়ে দেবে, হোয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও, তাহলে আই ইট এট মাই হাউস, আই ইট এট মাই হাউস বা এট মাই হোম, আমি আমার বাড়িতে খাই। এখন দেখেন, আপনি যদি এই ডুটাকে আবার কি করে দেন, ডিড করে দেন, হোয়াট ডিড ইউ ইট, এটা আবার পাস্টে চলে গেছে, তুমি কি খেয়েছিলে, তখন অ্যানসারটা আবার হয়ে যাবে I ate rice, আমি ভাত খেয়েছিলাম। তুমি কখন খেয়েছিলে, when did you eat rice, তুমি কখন খেয়েছিলে, I ate rice at 1 PM, আমি দুপুর 1টায় খেয়েছিলাম। তুমি কার সাথে খেয়েছিলে, কার সাথে দিলে হবে কি, উইথ হোম।
সরি with whom did you eat rice? তুমি কার সাথে খেয়েছিলে? অ্যানসারটা আসতে পারে I ate with my family. আমি আমার পরিবারের সাথে খেয়েছিলাম। অর্থাৎ একটা সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে কোশ্চেন। আমরা এটা ইন্টারগেটিভ বলতে যাব না, এগুলি শিখতে আবার অনেক লং টাইম লাগবে। কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ কোশ্চেন, আবোধক, নাবোধক এবং প্রশ্ন। আর এই কোশ্চেনের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নট কোশ্চেন, হ্যাঁ, যেমন ডু, ডাজ, ডিড, ক্যান, উইল দিয়ে প্রথম শুরু হবে এই কোশ্চেনটা, এর আগে কোনো ডাব্লিউএস থাকবে না। এই ধরনের কোশ্চেনগুলিকে বলা হয় ইয়েস নট কোশ্চেন। যেমন ডু ইউ গো টু অফিস? ইয়েস, অ্যান্সার হয়ে গেছে। অথবা নো, না, অ্যান্সার হয়ে গেছে। এগুলিকে ইয়েস নট কোশ্চেন। আরেকটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নট কোশ্চেনের আগে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাই দেই, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, উইথ হোম, টু হোম, ফর হোম, হ্যাঁ, হাউ মাচ, এগুলি যদি আমরা বসাই দেই তাহলে সেগুলি হয়ে যাবে ডাব্লিউএস কোশ্চেন। এখন আমরা জানতে পারলাম যে ডাব্লিউএস কোশ্চেন কোনটা, ইয়েস নট কোশ্চেন কোনটা, অ্যাফার্মেটিভ কোনটা, নেগেটিভ কোনটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিছু শিখতে পারবেন না। সব জায়গায় এলোমেলো সেন্টেন্স দিয়ে রাখছে, সেগুলি আপনাদের পক্ষে শেখা সম্ভব হবে না। থ্যাংক ইউ।